নমস্কার, কেমন আছেন সবাই? আমি আজকে অনেক সকাল সকাল উঠে পড়েছি, কারণ আমি যাব ঘুরতে। আর কাল রাত 2-2:30টার সময় আমাদের মধ্যে ঠিক হয়েছে আমরা ঘুরতে যাব, কিন্তু কোথায় যাব আর কদিনের জন্য যাব সেগুলো কিন্তু কোনো কিছু ঠিক নেই, কোনো ডেস্টিনেশন ঠিক নেই। আমি এমনিতেও সকালবেলা ওঠার পাবলিকই নই, তার মধ্যে রাত 2:30-3টের সময় ঘুমিয়ে সকালবেলা কি আর ওঠা যায় বলুন তো? আমার কাছে ফোন এসেছে আমি দেখিইনি। আর আমার বেরোনোর ছিল 9টার সময় ঘর থেকে, এখন বাজে প্রায় 10:30। আমি রেডি হয়ে উঠতে পারিনি। যাই হোক, তো আমার তো ঘুম ভাঙছিল না, কিন্তু যেহেতু ঘুরতে যাব ওই এক্সাইটমেন্টে একটু আমার ঘুম ভেঙে গেছে। তার মধ্যে আমি ফ্রেশ হয়েছি, আর দীপ আমাকে কফি দিয়েছে, সেটা খেয়ে আমি আর একটু ফ্রেশ হয়ে গেলাম। জামা কাপড় তো আমি জানি না কদিনের যেহেতু যাব, কিন্তু ওই অল্প জামা কাপড় নিয়েছি, যে যেখানেই যাই একদিনের জন্য গেলেও তো একটু ভিডিও করতে হবে, একটু ফটো তুলতে হবে, একটু রিলস বানাতে হবে, তাই না? মেয়েদের তো একটুখানি জামা কাপড় লাগেই। তো আমি নিজে রেডি হতে হতে ওই জামা কাপড়গুলো আমার ব্যাগে গুছিয়ে নিয়েছি। তাহলে আমি এবার বেরিয়ে যাচ্ছি। আর জিমির অবস্থা দেখুন, ও আনন্দে নাচ লেড়াচ্ছে, ও ভাবছে মনে হয় আমরা সবাই কোথাও যাব, কিন্তু ও জানে না যে ওকে রেখে দিয়ে আমি যাচ্ছি বলে। তো এবার আমি রেডি হয়ে গেছি, প্রচুর গরম, এইটুখানির সময় আমি পুরো ঘেমে চুমে চান করে নিলাম। এবার আমি বেরিয়ে যাব। অলমোস্ট এখন বাজে 11টার মতন। অনেক দিন হয়ে গেছে আমি সকালবেলার মানে বাইরেরটা দেখিনি। এই আজকে অনেক দিনের পর দেখলাম, খুব ভালোও লাগছে, কিন্তু আমার ঘুম পাচ্ছে, কারণ আমি সকালবেলা উঠে তো পড়ি, যেই দিনকে উঠি সারাদিন কাজ করি, কিন্তু ওই যে ঝিমোতে ঝিমোতে আমার ইচ্ছা করে আমি এখনই একটু ঘুমিয়ে পড়ি। মানে মনে হয় যে মানে শুতে শুতে কাজ করি সারাদিন একটা কেমন যায়, মনে হয় সারা রাত আমি ঘুমাইনি। তাই জন্য আমার সকালবেলা উঠতে একদম ভালো লাগে না। আর আমি বেরিয়ে গেছি, সবাই আমরা এক জায়গায় দেখা করব, তারপরে আমরা ঠিক করব আমরা কোথায় যাব। যদিও কাল থেকে কে বলছে বালেশ্বর যাবে, কে বলছে মানে উড়িষ্যা, কে বলছে মন্দারমণি যাবে, মানে বিভিন্ন লোকের বিভিন্ন রকমের মন্তব্য, বিভিন্ন রকমের ইচ্ছে হচ্ছে। যাই হোক, আমার তো তেমন কোনো ইচ্ছা নেই, কারণ আমি কোনো দিন কোথাও বন্ধুবান্ধবদের সাথে ঘুরতে যাইনি, তাই সবাই যেটা ঠিক করবে আমি সেখানেই যাব। এবার আমি বেরিয়ে যাচ্ছি, ওদের সাথে আমার দেখা হবে মা ব্রিজ ক্রস করার পরে। অনেক দিন পর, মানে অনেক দিন না, প্রায় 1.5 বছরের পর আমি সকালবেলা কলকাতা দেখছি। তো ওদের সাথে আমার মিট হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়ে এটা হচ্ছে হাইওয়ের কাছে আপনার ওই যেটা আছে না কোলাঘাট ক্রস করার পরে প্রায় 6-7 কিলোমিটারের পর, আমরা যেহেতু সকাল থেকে কেউ কিছু খাইনি, আর সবাই একটু খিদে পেয়েছে, আর আমাদের সাথে একটা ছোট্ট বাচ্চাও ছিল, তাই আমরা এখানটায় থাকলাম। ওরা যখনই যেত নাকি এই রেস্টুরেন্টে খেত, মানে ইভিনিংয়ের এখানকার ভিউ নাকি খুবই সুন্দর, আমি তো জানি না, তো তাই আমি বললাম যখন ঢুকেছি একটুখানি ভিডিও বানিয়ে নিই। তো ওই ভিডিও বানাচ্ছিলাম, ওদের রেস্টুরেন্ট তৈরি হচ্ছে, আর এর বাইরের ভিউটা খুব সুন্দর সন্ধ্যাবেলা থাকে আর কি। ব্রেকফাস্ট ওদের কাছে ছিল না, আমরা ওই লস্যি আর কেক টেক এগুলো সব কিনে নিয়ে বেরিয়ে গেলাম। এইবার আমরা ঠিক করলাম বেরিয়ে যে আমরা যাচ্ছি মন্দারমণি। এবার মন্দারমণি যেতে এখন আমরা যাচ্ছি রাস্তায়, ঠিক হয়ে গেছে ফাইনাল ডেস্টিনেশন মন্দারমণি। তো চলুন যাই মন্দারমণি। অনেকগুলো আমরা মন্দারমণিতে পৌঁছে রিসর্ট দেখেছি, সেগুলো আমি আর ভিডিও ক্লিপ নিতে পারিনি। ফাইনালি আমরা এই রিসর্টটায় ঢুকলাম। রিসর্টের নামটা আমি আপনাদের পরে জানাচ্ছি। এটা ওদের রিসেপশন, আর এখন প্রায় বাজে 4টের মতন, 3:45 4টে। আর কেউ আমরা সকাল থেকে কিছুই খাইনি, এখন লাঞ্চ করব। হালকা হালকা এখন বৃষ্টি আসছে, মানে পড়েনি। এবার অল্প করে আমি ভাবলাম একটু ভিডিও করে নিই।
এন্ট্রান্সটায়। এটা এন্ট্রি করে ডান দিকে ওদের রিসেপশনটা খুবই সুন্দর। আমি এর পরের ভিডিওতে দেখাবো, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে যদি আমি এই রিসেপশনে এখন দেখাতে যাই, আর আমি চাইছি না অনেকটা লম্বা করার জন্য ভিডিওটা। আর এটা ওদের পার্কিং লট, এগুলো কিন্তু সব রুম। আর এই সামনেরটা ওদের রেস্টুরেন্টের ভিডিওটা আমি আজকেই দেখিয়ে নেব, মানে এটার মধ্যে অল্প কিছু যেটুখানি পারি। আর এই যে 4 জন ওদের ওখানে দাঁড়িয়ে আছেন, সবাইকে কি সুন্দর না ওই 4টে মূর্তি, সবাইকে ওখানে ইনভাইট করছেন আসুন আমাদের হোটেলে। এটা একটা রিসর্ট, সি বিচের কাছে, খুবই সুন্দর। আর আমি অল্প করে এখানে একটু ক্লিপ নিয়ে নিলাম। ওই যে ডান দিকে ওদের সুইমিং পুল, ওই যে অনেক লোকজন লাফাচ্ছে ওখানে। এই 4 জন দেখুন ঢোল বাজাচ্ছে, পাপু বাজাচ্ছে, নাকি পেপু নাকি বলে, যাই হোক। তো এরকম করে এবার আমরা চলে যাব খেতে, নাহলে এরপরে এদের লাঞ্চও শেষ হয়ে যাবে, লাঞ্চও আমরা করতে পারবো না। আর এদের এরকম সিস্টেম যে তোমরা যা খাও যেই দিনকে মানে চেক আউট করবে সেই দিনকে লাস্ট এন্ড বিল করে ওরা দিয়ে দেবে, যা তোমরা যত দিনের মধ্যে যা যা খেয়েছো সব বিল ওরা মানে লাস্টে নেবে আর কি। এটা একটা খুব ভালো। তো আমি এখানে টুকিটাকি করে নিলাম ভিডিও করে নিয়ে, ওরা সবাই ঢুকে গেছে অলরেডি খেতে। এই যে ওদের সুইমিং পুলটা, আর আমি রুম ট্যুর আর ওদের পুরো হোটেলের আর রিসেপশনের এইগুলো আমি পরের ভিডিওগুলোতে দিয়ে দেবো। ওই যে ওপরের রুমটা দেখা যাচ্ছে, ওখানে আমরা রুম নিয়েছি আর কি, 2টো রুম, সেই রুমগুলো আমি পরে দেখাবো। আর এবার ঢুকে যাই খেতে, নাহলে খাবারই থাকবে না লাস্টে, তারপরে আবার রাত্রিবেলার জন্য ওয়েট করতে হবে। কি সুন্দর ওদের রেস্টুরেন্টটা, কি সুন্দর, পুরোপুরি ফাঁকা, কেউ নেই, আমরা শুধু কজন ছিলাম, আর 1-2টো ফ্যামিলি হয়তো ছিল। যাই হোক, এরপর আমি ভিডিওটা শেষ করে দেব, এরপরের ব্লগে দেব বাদবাকি হোম ট্যুরগুলো, মানে রুম ট্যুরগুলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে, যেখানে আমি পুরো রিসর্টটার ভিডিও দেব, সি বিচের ভিডিও দেব, আমরা কি কি করলাম সন্ধ্যাবেলা গিয়ে, কারণ এখন তো বাজে প্রায় 4টে, পুরো রাত সন্ধ্যাবেলা আমরা কি করলাম সবগুলো দেব। এবার আমি খেতে বসে যাই, সবাই অলমোস্ট খাবার শেষ, আর আমি ভিডিও বানাতে গিয়ে এই করলাম, লেট হয়ে গেল আমার খাবার। তাহলে সবাই ভালো থাকবেন, এখানে ভিডিওটা এন্ড করলাম, টাটা। ভিডিওটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। কিছু তেমন খাইনি, আমি চিংড়ি চাইছিলাম, চিংড়ি শেষ হয়ে গেছিলো, যাই হোক ওই চিকেন টিকেন দিয়ে আর পমপ্লেট মাছ দিয়ে শেষ করতে হলো আর কি।